আর হাফেজের মর্যাদা কেমন শোনেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনদেরকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন, ও হাফেজে কুরআন, তুমি তেলাওয়াত করতে থাকো, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে যেভাবে তারতিলের সাথে বিশুদ্ধভাবে কোরআনে কারীম তুমি তেলাওয়াত করেছো, তোমার তেলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যেত। তুমি নামাজ পড়াইতা, তোমার পিছনে হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়তো, আর তোমার তেলাওয়াতে তাদের অন্তর শীতল হয়ে যেত। আমি তোমাকে সুরলিত কণ্ঠ দান করেছিলাম, সেই কণ্ঠ দিয়ে তুমি তেলাওয়াত করেছিলে, তারতিলের সাথে শুদ্ধভাবে কোরআনে কারীম তুমি তেলাওয়াত করেছিলে। আজকে তুমি আমাকে তেলাওয়াত করে শোনাও কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ইকরা, পড়ো। হাফেজে কোরআন এবার সমস্ত ভয়কে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে কোরআনে কারীমের তেলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তুমি একটা একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকো, আর তোমার মর্যাদা আজকে এই পরিমাণ হবে, তুমি একটা করে আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের এক একটা ভবনে তুমি পা রাখবে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা দিয়ে শুরু করবে, একটা করে আয়াত তেলাওয়াত করবে, একটা তলায় সে উঠবে, বিল্ডিং এর প্রথম তলায় উঠবে, দ্বিতীয় আয়াত তেলাওয়াত করবে, বিল্ডিং এর দ্বিতীয় তলা তার জন্য নির্মাণ হয়ে যাবে। আবার যখন তৃতীয় আয়াত তেলাওয়াত করবে, তৃতীয় তলায় ওই হাফেজে কোরআন পা রাখবে। আবার যখন চতুর্থ আয়াত তেলাওয়াত করবে, চতুর্থ আয়াতে হাফেজে কোরআন চলে যাবে। আবার এইভাবে যখন একটার পর একটা ধারাবাহিক ভাবে তারতিলের সাথে কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের মর্যাদা এই পরিমাণে বাড়ায় দিবেন। কোরআনে কারীমের যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতের বদলে একটা একটা করে জান্নাতের বিল্ডিং তাকে দান করবে। সুবহানাল্লাহ। ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে হাফেজে কোরআনের তেলাওয়াত শেষ হবে, ফাইন্না মানজিলাকা, সেখানেই তার মানজিল। সুবহানাল্লাহ। যতগুলো আয়াত তেলাওয়াত করবে ততগুলো ভবনের মালিক হয়ে যাবে একজন হাফেজে কোরআন। আজকে পৃথিবীর জমিনে সাধারণ দুনিয়াবী শিক্ষার দাম কত বেশি আমাদের কাছে। আমাদের সন্তানেরা যদি ডক্টরেট পাশ করে, মা বাবার খুশির শেষ থাকে না। সন্তান যদি ইঞ্জিনিয়ারিং পাশ করে, মা বাবার খুশির শেষ থাকে না। যার সাথে দেখা হয় তার সাথে তার ছেলের প্রশংসা করে, ঠিক না বে ঠিক? ইঞ্জিনিয়ারের বাবা, ডক্টরের বাবা, প্রফেসরের বাবা, উকিলের বাবা, একটা ভাবই আলাদা, ঠিক না বে ঠিক? কিন্তু সমাজের মধ্যে আজকে কোরআনে হাফেজে কোরআনদের দাম এই পরিমাণে নিম্নমানে চলে এসেছে, মানুষ একজন হাফেজে কোরআনকে দাম দিতেই চায় না। মনে করে একজন হাফেজে কোরআন, সে তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে খায়, সে তো মানুষের টাকায় চলে, তার আর কি মূল্য আছে, তার আর কি মর্যাদা আছে। কিন্তু এই হাফেজে কোরআন এত মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছে। কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী ব্যক্তিকে টেনে জাহান্নাম থেকে তুলে জান্নাতে নেওয়ার মতো পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করবে। একবারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জীবনে একটা নেক আমল নাই, তার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু একজন হাফেজে কোরআন, সে যদি চায় ওই জাহান্নামীকে বের করে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার মতো পাওয়ার আল্লাহ তাআলা তাকে দান করবে। সুবহানাল্লাহ। 10 জন ব্যক্তিকে একজন হাফেজ সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে দিতে পারবে। তাহলে একজন হাফেজের মর্যাদা কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। এই হাফেজে কোরআন
জমিনের মধ্যে পা রাখবে, যদি কোনো গোরস্থানের পাশ দিয়ে একজন হাফেজে কুরআন হেঁটে যায়, একজন তালিবুল ইলম হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কুরআনের মর্যাদার কারণে যতক্ষণ পর্যন্ত ওই হাফেজে কুরআন গোরস্থানের পাশ দিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্থগিত করে দেয়। একজন হাফেজে কুরআন যদি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে ওই হাফেজ যতক্ষণ পর্যন্ত গোরস্থান পার না হয়ে চলে যায়, ততক্ষণ পর্যন্ত কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা বন্ধ রাখেন। সুবহানাল্লাহ। এজন্য হাফেজদের মর্যাদা আপনার কাছে আমার কাছে না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে একজন হাফেজের মর্যাদা অনেক। একজন হাফেজের মর্যাদা বাড়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কুরআনকে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর এই কুরআনের সংরক্ষণ করার দায়িত্ব কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি। যে কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে, ওই কিতাবকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন শক্তি ধ্বংস করতে পারে? পৃথিবীর কোন শক্তি কুরআনকে দুনিয়া থেকে মিটাই দিতে পারবে না। কারণ যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, সেই কিতাবকে ধ্বংস করার মতো সাহস, শক্তি পৃথিবীর কোনো ব্যক্তির নাই। ঠিক না বে ঠিক? এই কুরআনের সাথে যদি আবার কেউ অবমাননা করে